জামাতের মতন এখন জনপ্রিয়তা এবং কি জামাতেরা অনেক কিছুই ভালো কাজ করতেছে। এরশাদরে দেখছি, খালেদা জিয়ার শাসন দেখছি, হাসিনার শাসন দেখছি। একজন তো একটা ভোট দিতে অবশ্যই হবে, যারেই দেই তো মানুষ বলতে জামাতের কথা বলতেছে। বিএনপি ক্ষমতা আসবো। আওয়ামী লীগ আমি জীবিত থাকতে আসাটা বিরাট রিস্ক। নির্বাচন তো দিতেই হবে, নির্বাচন দেবে না, নির্বাচন না দিলে দেশ চলে কেমনে। ভালো তো আমরা আগে ছিলাম, করোনার আগে ভালো ছিলাম, সোজা কথা। এই করোনা দেশে আসার পরে আর ব্যবসা বাণিজ্য নাই। এখন বিএনপি আইলো যা হবে, আওয়ামী লীগ আইলো তাই হবে। জামাত বলকে কি, যে দল আইসুক, ওই রাষ্ট্র ভালো চালাইলে ওই দলই ভালো। ডাইল বেদ করে খাইতে লয় 3 বেলা না, জামাত ক্ষমতা আসতে না। জামাতের আসতে আরো 20-25 বছর লাগবে। কেন আসতে পারবে না সেটা মনে হয়? আরে এখন জোর দিদি ক্ষমতা সেদিক জোর দাম বিএনপি ক্ষমতা আসবো। আওয়ামী লীগ আমি জীবিত থাকতে আসাটা বিরাট রিস্ক। কোনোটাই কোনো কাজ হইব না। আওয়ামী লীগ আমাকেও লাইফে আর আশা লাগবে না। আর দূর শেখ হাসিনা কেন, তার আব্বাও যদি আইসে তা তো সরকার আসার কোনো যোগ্যতা নাই। ও যদি এই দেশে মরতো তৈল ওর দল থাকতো। সে যেটুকু পাপ করছে সে সেটুকু ভোগ করবেই। এরশাদরে দেখছি, খালেদা জিয়ার শাসন দেখছি, হাসিনার শাসন দেখছি। রাষ্ট্র খারাপ চালায়। এখন তো জামাত আর বিএনপি একজন তো একটা ভোট দিতে অবশ্যই হবে, যারেই দেই তো মানুষ বলতে জামাতের কথা বলতেছে। জামাতের যেন প্রধান নেতা শফিক সে তো বলতেছে যেন দেশের এই বুলেট ট্রেনের করবো, এই চালু করব, তারপর দুর্নীতি দমন করবো, এরকম কথাবার্তা বলতেছে শফিক। আওয়ামী লীগ সরকার শাসন করছে 16টা বছর 17টা বছর। এখন আমি বিএনপি করতাম, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন থেকে আমি কি করছি, আওয়ামী লীগকে বাধ্যতামূলক হয়ে একটু সহযোগিতা করছি। এটা নিরুপায় হয়ে অনেক কিছু করে, কিন্তু সে আসলে অন্যায়কে সহযোগিতা করে না, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সংগ্রাম করে। মূলত আসলে সব জাতির ভিতরেই খারাপ আছে, বাঙালি জাতির ভিতরেও খারাপ আছে। এটা আমিও বাংলাদেশ হিসাবে আমি নিজেকে এটা লজ্জাজনক বোধ করি। আর যেহেতু ওনারা পলিয়ে গেছে ওনারা কাপুরুষের পরিচয় দিয়েছে, এবং কি ওনারা কাপুরুষের পরিচয় তো দিয়েছে, ওনারা মানুষের উপরে যেই অত্যাচার করেছে ওই কারণে ওনারা পালিয়েছে। জামাতের মতন এখন জনপ্রিয়তা এবং কি জামাতেরা অনেক কিছুই ভালো কাজ করতেছে। এবং কি যে ভার্সিটির কয়েকটা নির্বাচন হয়েছে, এখন আমরা দেখতেছি যে শিবিরের পোলাপাইন নির্বাচিত হচ্ছে সব জায়গায় প্রায় হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে শিবিরের চরিত্র, শিবিরের যে গঠন, শিবিরের যে আচার আচরণ, শিবিরের যে কার্যকলাপ, শিবিরের যে দিক নির্দেশনা এবং কি জামাতের যেই আচার আচরণ, মানুষের সাথে কথাবার্তা, এগুলোতেই বোঝা যায় যে তাদের যে একটা কিছু হবে বাংলাদেশ। যদি কিছু নাও হয়, মানুষের যে চরিত্র গঠন, মানুষের যে আচার আচরণ, দিক নির্দেশনা, যে কাঠামো, এগুলা দিক দিয়ে আমরা উন্নত লাভ করতে পারবো, আশা করা যায়।